সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝে আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আছি চাঁদপুর জেলায় ফরিদগঞ্জ থানা হামসাপুর গ্রামে। তো এখানে একজন দুঃখী বোন আছে, আমরা শুনবো তার সুখ দুঃখের কথা। চলুন দর্শক, আমরা আলোচনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপু? লিফি আক্তার। লিপি আক্তার। তো লিপি আক্তার, তুমি কেন আজকে প্রতিবেদনের সামনে এসেছো? আমার আব্বু হয়েছে প্রতিবন্ধী, সবাই জানে এলাকা দিই। আমাদের সংসারটা চলতে অনেক কষ্ট হয়, তাই আমি এখানে একটু রিকোয়েস্ট করতে আসছি। তোমার পরিবারে কে কে আছে? আমার আব্বু আছে, আমার আম্মু আছে, আর আমরা ভাই একজন ছোট্ট অনেক, আর বোন দুজন আছে আরো। তোমার আব্বু, আম্মু আর ভাই বোন আরো তিনজন আছে। দুই বোন, দুজন আর এক ভাই দুইজন নাকি না এক ভাই? এক ভাই। এক ভাই, বোন দুইজন তোমরা? জি। আচ্ছা, মোট তোমরা ভাই বোন কতজন? ভাই বোন চারজন। 7 জন? চারজন। 4 জন। আচ্ছা, বোন 3 জন, ভাই 1 জন। জি। আচ্ছা আচ্ছা। তো তোমার জীবনের কষ্ট কি, কষ্টের কথাগুলো আমাদেরকে আজকে বলো। আমরা তো মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরি, তোমার দুঃখের কথাগুলো আমাদেরকে বলো। আমি স্কুলে পড়তে অনেক কষ্ট হয়। কোন ক্লাসে পড়ো? এবার ক্লাস 9-এ পড়ি। হ্যাঁ। উঠছি আবার 9 এবার 8 থেকে। আচ্ছা আচ্ছা। তো তুমি যে বললা তোমার বাবা প্রতিবন্ধী, তোমরা 4 ভাই বোন, তো এর মধ্যে তোমাদের সংসারের হালটা কে ধরলো? আমার আব্বু কৃষি কাজ করে, যেখানে যেটা পাই ওইটা করি, আমাদের সংসারটা একটু চালায়, এমনকি এলাকার সবাই চালাইতে চায়। এলাকার সবাই চালায়? একটু একটু করে দেয় আব্বুকে। আব্বুর যেই অবস্থা দেখে তো ওরা দেয়, একটু হালকা কিছু টাকা দেয়, তারপর বাসায় কিছু আনে, তারপর ওগুলা দিয়ে আমরা চলি। আচ্ছা, তোমার আব্বু প্রতিবন্ধী প্রতিবন্ধী কিভাবে, মানে জন্মের থেকে উনি এরকম। কি ধরনের প্রতিবন্ধী? পাটা পুরা বাঁকা। পা পুরা বাঁকা? জি। আচ্ছা, এই অবস্থায় সে টুকটাক কাজ করে বেড়ায়? জি। অনেক কষ্ট হয় করতে, তাও কি করবে, খাওয়ার লাগে তো বাচ্চাদেরকে। আচ্ছা আচ্ছা। তোমার আম্মু কি করে? আমার আম্মু বাড়িতে আছে, কেউ যদি কোনো কাজ দেয় তাহলে ওটা করে। আচ্ছা, কি ধরনের কাজ করে? উনি এই মোড়া, সারডাই, পাড়ি এগুলা করে বানায়। আচ্ছা আচ্ছা, সেগুলো দিয়ে কি করে? সেগুলা দিয়ে টাকা দিলে আমাদের কিছু করে আর কি। স্কুলের তো অনেক খরচ আছে, তাই স্কুলে আব্বু যদি যায় স্যারেরা একটু কম সম করে একটু রাখে। সেগুলো কি বাজারে বিক্রি করা হয় না? না, ওই বাড়ির মহিলারা দেয়, তো তারপর ওনারা নেয়। মানে মানুষের জিনিসগুলো সে তৈরি করে দেয়? জি। তাই তো। তো কত টাকা পায় একটা, যেমন ধরো একটা মোড়া বুনন করলে কত টাকা পায়? এক জোড়া বিক্রি করলে 800 টাকা পায়, এমন করে পায় আর কি। তো এরকম প্রতি মাসে কি হয় কন্টিনিউ? এতটা প্রতি মাসে কি আর পাইনি, ধরেন হাঁকে জোকে একটু পাই আর কি। ও আচ্ছা আচ্ছা। তো তোমার তো 9-এ পড়ো, তাই না? জি। তাহলে তোমার এই 9 পর্যন্ত পড়তেছো, এই তো বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে তোমার পিছনে, সেই অর্থগুলো কে যোগান দিচ্ছে? এই আব্বু দেয়। আব্বুই অর্থগুলো যোগান দিচ্ছে? সবাই দিলে আব্বু তারপর আমাকে দেয়, কম দেয়। স্কুলে গেলে স্যারেদেরকে আমাকে অনেক চিনে দিছে, তো তাই স্যারেরা আমাকে দেখলে একটু কম নেয়। তো তুমি কি তোমার পড়াশোনা ভবিষ্যতে চালিয়ে যেতে পারবা? পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবা? জি। কিভাবে সম্ভব হবে সেটা? তোমার তো সামনের দিকে আরো খরচ বেড়ে যাবে। সবাই সাহায্য করলে তো আমি পারবো এই পড়ালেখা করতে। মানে সবাই যদি তোমাকে সাহায্য করে তাহলে তুমি পড়াশোনা চালিয়ে যেতে পারবা? জি। তোমার পড়াশোনা করার ইচ্ছা আছে? ইয়েস, আছে। তুমি পড়াশোনা করে কি হতে চাও? আমি পুলিশ হতে চাই। অনেক স্বপ্ন আছে, কিন্তু স্বপ্নগুলো কি সবার থেকে আর বলা যায়নি, হইতে পারবো না, তার জন্য বলি না। বলো না তাহলে, তোমার স্বপ্নের কথাটা আমাদেরকে বলো। কি স্বপ্ন আছে তোমার? আমি অনেক কিছু হওয়ার স্বপ্ন আছে। কি হতে চাও বলো। পুলিশ হতে চাই, এমনকি কোনো একটা কাজে। তুমি কি পুলিশ হতে চাও না অন্য কোনো কাজ করতে চাও? পুলিশ হতে চাই, আবার যদি না পারি তাহলে অন্য কাজ তো ধরতে হবে। আচ্ছা, পুলিশ হতে চাও কেন তুমি? মানুষ। পুলিশ হয়ে দেশের সেবা করতে চাও? জি। তুমি নারী হয়ে তোমার স্বপ্ন পুলিশ হবা এবং দেশের সেবা করবা? জি। তোমার স্বপ্নটা কি বাস্তব হবে? আল্লাহ জানে সেটা, আমি কেমন করে জানবো। আশা তো নিয়ে আসছি, যদি আশা পূরণ করে সেটা। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি
তোমরা তোমার বড় বোনকে কি বিয়ে শাদী দিয়েছো? যে দিচ্ছে কোথায় দিয়েছো? এই যে খাজুরিঘাটে। আচ্ছা, তোমার বোন জামাই কি করে? ভাইয়া পারমে থাকে। ফার্মে? যে কিসের ফার্ম? গরুর খামারারি। খামারের ফার্মে থাকে? জি। ফার্ম কি তার নিজের? যে না, তাহলে ওনার চাচাদের। চাচাদের ফার্ম? যে তো ওখানে কি মাসিক বেতনে কাজ করে না? ওনারা যা খুশি তাই দেয়, মানে ওনাদের মাঝখানে ভাইয়া থাকে আর কি। ভাইয়ার আম্মু নাই আর আব্বুও নেই, উনি একজনে। আম্মু আব্বু নেই? যে না। আচ্ছা, তোমার তোমার আপু তোমার আপুর কোনো ছেলে সন্তান আছে? আছে, একটা মেয়ে আছে। মেয়ের বয়স কত? এই 1.5 বছর হয়েছে। 1.5 বছর বয়স? যে আচ্ছা আচ্ছা, তোমার আপু কি সংসার জীবনে সুখী আছে? ইনশাল্লাহ আছে। ইনশাল্লাহ আছে? যে আচ্ছা আচ্ছা, তোমার আপু কি আসে তোমাদের বাড়িতে, আসে কখনো? আছে, হ্যাঁ, আসে তো অনেক মাস পরে পরে আসে। কয় মাস পর পর আসে? ধরুন 1 মাস, আবার 1.5 মাস পরও আসে। ভাইয়া তো একলা করে, তাই খাওয়ার মানে রান্না করার কেউ নাই, তাই আপুরে বেশি বাড়িতে দেয় না। আচ্ছা আচ্ছা, তুমি কি যাও তোমার আপুর বাড়িতে যাও? যাই, স্কুলে যাওয়ার সময় তো যাই আপুর বাসায়। স্কুলে যাওয়ার সময় যাও? জি। এখন কি স্কুল খুলেছে? যে না, করোনা দিতে স্কুল খোলেই না। হ্যাঁ, তাহলে কিভাবে যাও? এমনিতে বাজারে গেলে যাই। এই 4-5 মাস যাবত স্কুল বন্ধ হয়েছে, এই কদিনে 4-5 মাস যাওয়া হয়েছে? এই যে কালকে তো যাই আসছি। তার মানে আপুর বাড়ি কাছাকাছি? জি। আচ্ছা আচ্ছা, 15-20 মিনিট লাগে আর কি যাইতে। তো আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে যদি তোমাকে কেউ সহযোগিতা করতে চায় বা তোমার লেখাপড়ার দায়িত্বটা নিতে চায়, তাহলে তুমি কি সেটা গ্রহণ করবা? করব। যদি তোমাকে কেউ লেখাপড়ার দায়িত্ব নিতে চায়, তোমার লেখাপড়া করাতে চায়, তাহলে তুমি সেটা কি করবা? ধরবো তো। আচ্ছা, তাহলে তোমার এই স্বপ্নটা পূরণ করতে পারবা তো লেখাপড়া করে, যদি কেউ তোমার দায়িত্ব নেয়, তাই না? জি। তাহলে যদি তোমার সাথে কেউ যোগাযোগ করতে চায় বা তোমাকে যদি কেউ সাহায্য করতে চায়, তাহলে কিভাবে সম্ভব হবে? মোবাইলের মাঝখানে সম্ভব হবে। মোবাইলের মাধ্যমে? জি। মোবাইলে তো তোমাকে সবাই বিয়ে করতে চাবে। এত সকালে তার আব্বু আম্মু বিয়ে দেবে না। তোমার বয়স কত হয়েছে? মাত্র 15তে পড়ছি। 15 তো পড়েছে। আচ্ছা, এত সকালে দিবে না, ঠিক আছে, কিন্তু তোমার পাশে থাকতে চাবে এবং তোমার বয়স হলেই তোমাকে তারা বিয়ে শাদী করবে, এরকম শর্তে তোমাকে তারা সাহায্য করবে, তখন কি করবা তুমি? যদি আমার মন মতো না হয় তাহলে বিয়ে বসবো, না হলে বসবো না। মন মতো হইলে বিয়ে বসবা, তাইলে বসবা না? জি না। আচ্ছা, তাহলে তোমার সঙ্গে যোগাযোগের কি ব্যবস্থা আছে? মোবাইল নাম্বারটি কি মুখস্থ আছে? জি। বলো, নাম্বারটি বলো। 01 01 83 83 77 77 0 0 55 55 97। 97। জি। নাম্বারটি কি ঠিক আছে? জি। যদি ভুল নাম্বার হয় অন্য নম্বরে ফোন চলে যাবে। জি না। নাম্বারটি আরেকবার বলো। 0183 0183 77 77 0 0 55 55 97। 97। জি। আমাদের এই প্রতিবেদনগুলো বেশিরভাগ প্রবাসী ভাইরা দেখে, তো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কি বলার আছে? প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কি বলার আছে, মানে আমাদের প্রতিবেদনগুলো প্রবাসী ভাইরা দেখে। হ্যাঁ বলো। প্রবাসী ভাইয়েরা, আপনাদের কাছে আমি 2 হাত জোর করে বলতেছি, আমি আপনাদের ছোট বোন নেই, ছোট বোনের মতোই, কিন্তু আপনারা আমাকে একটু সাহায্য করুন। আমি আমার স্বপ্নটা একটু পূরণ করতে আপনারা একটু সাহায্য করুন। আচ্ছা, তোমাকে যদি সাহায্য এবং সহযোগিতা করতে চায়, সব সময় কি তাদের সঙ্গে তুমি কথা বলবা, যারা সাহায্য সহযোগিতা করবে বা করতে চাইবে? তোমাকে ফোন দিলে তুমি তাদের সঙ্গে কথা বলবা, জি। না 2-1 দিন কথা বলে ফোনটা বন্ধ করে রাখবা? না, বলবো। সাহায্য নিয়ে কি কথা বন্ধ করে দিবা? যে না, ওনারা আমাকে এক সময় সাহায্য করছে, আরেক সময় আমি ওনাদেরকে পাশে একটু দাঁড়াইতে চাই, এক সময় আমি একটু হইলে ওদের সাথে একটু দাঁড়াইতে চাই। আচ্ছা আচ্ছা, তো এই প্রতিবেদনের মাধ্যমে অনেকে তোমাকে বিয়ে করতে চাবে, তখন তুমি তাদেরকে কি বলবা? মানে অনেকেই তো তোমাকে সাহায্য করবে, করার পরে তোমাকে বিয়ে করতে চাইবে, তখন তুমি কি বলবা তাদেরকে? কিছু বলার নেই তোমার? যে না। যদি বিয়ে করতে চায় তাহলে তুমি কি বিয়ে বসবা তাদেরকে সঙ্গে?
বসবো, কিন্তু কখন তো আমার বিয়ের বয়স হয়নি, 18 বছর হলে তারপর আমি বিয়ে বসবো। মানে কিন্তু ওকে আমাদের বাড়িতে আসতে হবে, দেখবো, তারপর যদি পছন্দ হয় তাহলে ওর সাথে বিয়ে বসবো, সমস্যা নেই। মানে আর তোমাদের আমার বাসার সবাই যদি ওকে ভালো মনে করে তাহলে দিবে, সমস্যা নেই। আচ্ছা, ভালো কথা বলেছো। তো আমাদের এই প্রতিবেদনটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে করে কি বলার আছে, মানে তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার নেই আর? জি না। সুপ্রিয় দর্শক, আমরা বিদায় চেয়ে নিচ্ছি। তো বিদায় নেওয়ার আগে আমরা একটি কথা বলে যেতে চাই, আপনারা যারা এই বোনটিকে সাহায্য এবং সহযোগিতা করতে চান, নিঃস্বার্থভাবে সাহায্য এবং সহযোগিতা করতে পারেন। কোনো স্বার্থ নিয়ে সাহায্য এবং সহযোগিতা করবেন না। আর ভিডিওর স্ক্রিনে আমরা মোবাইল নাম্বার দিছি, সেই নাম্বারে ফোন করে অযথায় ডিস্টার্ব করবেন না বা খারাপ কোনো কথা বলবেন না। এবং কি তাকে বিয়ের কথাও বলবেন না, কারণ তার এখনও বিয়ের বয়স হয়নি। 18-র নিচে তো সে বিয়ে বসবে না, এখনও তার 18 বছর পূর্ণ হয়নি। আর অযথায় তাকে খারাপ কথা বলেও কোনো লাভ নেই। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।